বাজে 8:30। রাস্তাটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে জাস্ট 8 মিনিট রাস্তা, 8 মিনিটের রাস্তা দেখাচ্ছে কেশ্বর টেম্পল। তো রাস্তাটা কিভাবে যাবে? হোটেল রাজমহল থেকে বেরিয়ে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছিলো। বাঁ দিক চলে যাচ্ছিলো এক্তেশ্বর জামার মন্দির এবং ডান দিক যাচ্ছিলো স্টেশন। আমরা নিলাম বাঁ দিকের রাস্তাটা, কারণ যেহেতু আমাদের ডেস্টিনেশন বাবা এক্তেশ্বর, আমরা এই রাস্তাটা দিয়ে বাবা এক্তেশ্বরের দিকে এগিয়ে গেলাম। তবে যেহেতু এটা স্টেশন সংলগ্ন রাস্তা, তাই রাস্তাটা একটু খারাপ, আর এই রাস্তাটায় কিন্তু বাসও ভীষণভাবে চলে। তাই আমি একটাই কথা বলবো যে যারা নতুন বা অন্য জায়গা থেকে যাচ্ছ তারা কিন্তু একটু সাবধানে চলো। কিছু দূর এগিয়েই এখানে একটা ট্রাফিক মোড় পড়বে, সেই ট্রাফিক মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে বাবা এক্তেশ্বরের মন্দির, আর বাঁ দিকে চলে যাচ্ছে বাঁকুড়া টাউন। আর রাস্তাটা সোজা গিয়ে এইখানে একটা ব্রিজের সাথে মিশছে। এই যে সেই ব্রিজ, এই ব্রিজটা পার করেই বাঁ দিক গেলেই একটা সরু রাস্তা পড়বে এবং সেখান থেকে অলমোস্ট হয়তো 1 কিলোমিটার হবে, আমি নাও ঠিক হতে পারি, বা 2 কিলোমিটার হবে, তাহলেই বাবা এক্তেশ্বরের তোরণ বা গেট চলে আসবে। সত্যি বলতে আমি বাবা এক্তেশ্বরের কাছে গেছিলাম 2020 সালে। 2025 সালে গিয়ে মনে হচ্ছিলো কত কিছু না পরিবর্তন হয়ে গেছে। আর বাবা এক্তেশ্বরকে দেখার যে এক্সাইটমেন্ট, সেটা কিন্তু আমি একদমই কন্ট্রোল করতে পারছিলাম না। আর দারুণ ভালো লাগছিলো। সকালবেলা আমরা একদম খুব সকালে উঠে যখন আমরা পুজো দিতে গেছি, তখন কিন্তু মন্দির সবে খোলা হয়েছে। আর ভাই রুদ্র, খুব সুন্দর তুমি আমাদের দর্শন করালে, বাবার পুজো দেওয়ালে, এর জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। সত্যি বলতে বাবার কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম তো সবসময় দরকার হয়, আর ভাই রুদ্রই হচ্ছে আমাদের সেই মাধ্যম। আর এখানে হচ্ছেন দেবী মা লক্ষ্মীর মন্দির অবস্থিত, আর বাবা কিন্তু মাটির অনেকটা নিচে অবস্থান করে। আমরা যখন গেছি বাবা কিন্তু তখন জলমগ্ন ছিল। আমরা একটু আশাহত হয়েছিলাম, ভেবেছিলাম যে বাবাকে হয়তো দর্শন পাবো না, কিন্তু সত্যি বলতে বাবা এতই দয়ালু যে আমাদেরকে দর্শন দিয়েছে। এই মন্দিরে কিন্তু প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, তবে তার জন্য তোমাদের হয়তো একটু সকালে যেতে হবে। আমি প্রসাদ খাওয়ার মতন সুযোগ পেয়ে উঠিনি, কারণ যেহেতু বাঁকুড়া কোর্টে যাওয়ার ছিল। কিন্তু তোমরা যদি যাও, তোমরা কিন্তু ওখানে যোগাযোগ করতে পারো। 70 টাকা হচ্ছে আমার সম্ভবত মনে হয় ওখানকার কুপন মূল্য। আর ইনিই হচ্ছেন বাবা এক্তেশ্বর। আমি বাবা এক্তেশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার জীবন যেন ভালো কাটে। আমাদের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।